আপনার আগামীকাল দিনের 11:50 জনাব তারেক রহমান বাংলাদেশ অবস্থান করব। এই কারণে আমি দেশের থেকে তাদের ভালোবাসি বলে, এই দলের ভালোবাসি বলে আমি এত কষ্ট করি। আমি এই জায়গায় আছি। আমি চাঁদপুর পর্যন্ত থেকে আছি। আমি এই গাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ, যে আমার লোকে কেউ আসে না। আমার এখানে আছে সকাল, ধরেন আমি 8টা বাজে রওনা দিয়েছি। 8টা বাজে রওনা দিয়েছি, এখন কয়টা বাজে? 1টা বাজিয়েছি। আমি কালকে দিনের 4টা বাজে রওনা দিয়েছি। আজকে যে আমি বিএনপির একজন সাধারণ যুবক দলের কর্মী, আমি কোনো পদে নাই। আমার তো খুব আনন্দ লাগছে। এই কারণে আমি বাড়িতে থাকতে পারি না। আসলে আমার ভোট, আমার মা কইছেন তুমি কই যাও, আমি কই ঢাকা যাই। কয় কি জন্য? আমি কই তারেক রহমান বাংলাদেশে আসবে। আমি ছোটোবেলা থেকে আমি যে আমাদের আমার থেকে রাজনীতি করে আমি ওনার রাজনীতি দিয়ে আমি এই আদর্শ রাজনীতিকে যোগ দিচ্ছি। আমার বাপে কোলো করি নিয়ে আমার খবরে দেয় একটু। আমার বাপকে বাপকে তো আমি এগুলো এসেছি বুঝলেন। আমি তো এই দলের ভাই নাই, ছোটবেলাতে দলে এই জিয়া রহমানের আদর্শ, খালেদা জিয়ার আদর্শ, উনি তো আপত্তির নেত্রী। উনি কোনোদিনও দেশ নাই পালাই না শেখ হাসিনার মতন। এই ছবিটা দাঁড়াতে না এত খুব নির্যাতন করছে পাবলিকের। আমি একটু প্রতিবন্ধী, আমারও নির্যাতন করছি। তা আমাদের ধরেন চেয়ার দিয়ে পাইয়েছে। আমি 28 অক্টোবর আন্দোলন আছি ঢাকা। হ্যাঁ, এই সরকারের প্রতিবাদ করানো নাই। আমি দেশে গেছি, আমার হুমকি টুমকি দিছে। আমি কি কইছে মামলাও দিব, আমি কি কইছে বাইকর দিয়ে জ্বালাইও দিব। তো আমি আসলে পিছ পা হই না। আমাদের অনেকেই ডাক দিতে কয় এই দল কোনোদিনও ক্ষমতা আইবে না, আইব। আমার একটা আত্মবিশ্বাস আছে। দেখেন একটা উচিল যাচ্ছে শেখ হাসিনা জায়গা কইছে আরে ওই ছাত্র আন্দোলনে ওইয়া এই শেখ হাসিনা পালাই গেছে। পালাই যাওয়ানে আজকে আমরা কথা বলতে আছি, কিন্তু আমরা এই 15-16 বছরে কোনো রাস্তায় কোনো কথা কইতে পারি না। দোকানদারে পাই এক কাপ চা খাইতে পারি না।